আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি সেনামা লঞ্চের একটি সুন্দর রিসিপশনে। জীবনে ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত রেখে দেওয়া খুব প্রয়োজন, কারণ স্মৃতিগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে যায়। কিছু জায়গা শুধু চোখে সুন্দর লাগে না, মনেও প্রশান্তি এনে দেয়। চারপাশে সাজসজ্জা, আলোর ঝলক আর সুন্দর পরিবেশ, এত সুন্দর ডিসিপ্লিন সব মিলিয়ে সত্যি অসাধারণ একটি আয়োজন ছিল। আমরা প্রায়ই অনুষ্ঠানের খাবার বা পোশাককে মনে রাখি, কিন্তু আসলে সবচেয়ে বেশি মনে থাকে মানুষের হাসি, একসঙ্গে কাটানো সময় আর ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো। তাই তো ব্যস্ত জীবনের মাঝে এমন স্মৃতিগুলো যত্ন করে রেখে দেওয়া উচিত। তাহলে একটা সময়ের পর এসে সেই ভিডিওগুলো দেখবো আর মনে করব। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রিসেপশনে চলেই আসলাম। আর এন্ট্রিটা এত চমৎকারভাবে সাজানো ছিল, এখান থেকে হাঁটতেও ভীষণ ভালো লাগছিল। আর এই যে এত সুন্দর আলিশানভাবে টেবিলটা সাজানো, এটা কিন্তু স্পেশাল একটা টেবিল বর এবং বউয়ের জন্য। তো প্রত্যেকটা জায়গায় লাইটিং, ফুল দিয়ে সাজানো ছিল। তো এখান থেকে আমি পুরো হলরুমের একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে এখানে সব কিছু মিলিয়ে ডিসিপ্লিন, সৌন্দর্য সব কিছু মিলিয়ে খুবই চমৎকার ছিল। ভিডিও নিতে নিতেই দেখলাম এদিকে বউ চলে এসেছে। তো বউ আর বর কিন্তু তাদের অবস্থান নিয়েছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এই যে আমাদের লক্ষ্মী নাতি ছিল, আর এইদিকে সবাই বসে আছে, সবাই সবার মতো গল্প করছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে চলে আসলাম, আর এখানে এসে কফি খেলাম আর এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। নিচে ট্রেন যাচ্ছে, ওভারব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, আর আকাশে প্লেন যাচ্ছে। কী যে চমৎকার এই দৃশ্যটা! মন চাচ্ছিল এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম। আর এই ব্যালকনিটাও লাইটিং করা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। আর এদিকে আমার আরিয়া মামুনি খুব সুন্দর করে হাঁটছিল, তাই একটু ভিডিও করলাম। আরিয়ার একটা প্রশ্ন আমাকে থামিয়ে দিল। সে বলল, মা এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, তাহলে বাহিরে কেন এত সুন্দর না? উত্তরটা খুব কঠিন না। তখন আমি বললাম, আমরা যদি প্রত্যেকে নিজের আশপাশটুকু পরিষ্কার রাখি, নিয়ম মেনে চলি, তাহলে একদিন পুরো দেশটাই ক্যান্টনমেন্টের মতো সুন্দর হতে পারে। তো ওর প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। তো এখন আমাদের আসার পালা, চলে আসছিলাম। আর এত সুন্দর একটা মায়াবী চাঁদ দেখবো ভাবতেই পারিনি। তো চাঁদ দেখতে দেখতে কিন্তু বাড়ি চলে আসলাম। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।